স্বামী। আলী 3 দিন পর্যন্ত খেতে পায় না। যখন স্বামীর ক্ষুধা লাগে, স্ত্রী যদি ভালো হয়, স্বামীর প্রতি যদি স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকে, ক্ষুধার্ত স্বামীর চেহারা দেখলে কিন্তু স্ত্রী সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? পারে কিনা? এখন বাংলার জমিনের এমন স্ত্রী আছে, স্বামীর ক্ষুধা তো দূরের কথা, ক্ষুধার যন্ত্রণায় যদি দপায়া মইরাও যায় তারপরও স্বামীর খবর লয় না। ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা? এর একটি মাত্র কারণ হলো ওই মা বোনদের মাঝে বিশ্বনবীর আদর্শ চরিত্র নাই। ঠিক কিনা বলেন? মা ফাতেমা হযরত আলীর চেহারার দিকে তাকায় কান্না করে দিয়েছেন। মা ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে। মা ফাতেমা বলে, ওগো প্রিয় স্বামী, আপনার ক্ষুধার্ত চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। মা ফাতেমা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীতে। দেখেন মসজিদে নববীর বারান্দার চতুর্পাশে বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভর্তি ভর্তি খাবার আসতেছে। ওই খাবারগুলো মসজিদে নববীর বারান্দার ভিতরে জমা করে রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে। মা ফাতেমা মনে মনে ভাবে, 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার নাই, আমি যাই মদিনার প্রেসিডেন্ট আমার আব্বাজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছোট্ট দরখাস্ত নিয়ে যাই, দেখি আমার বাবা আমার দরখাস্ত মঞ্জুর করেন কিনা। মা আয়েশা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীর বারান্দায়। বিশ্বনবী সেই খাবারের স্তূপের সামনে বসা। মা ফাতেমা যে বলে, আব্বাজান আপনার কাছে আমি ছোট্ট একটা দরখাস্তর জন্য আসছি, একটা দরখাস্ত মঞ্জুর করবেন কিনা। ও মুসলমান, আমার নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট। কি? নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট। ফার্স্ট লেডির কন্যা কিন্তু গিয়েছে প্রেসিডেন্টের কাছে। ঠিক কিনা বলেন? কোন মার্সিডিজ গাড়ির জন্য নয়, বিএমডব্লিউ মার্সিডিজ গাড়ির জন্য নয়, কোন স্বর্ণ গয়নার জন্য নয়, ভালো কোন বাজার সদায়ের জন্য নয়, ভালো কোন শাড়ি লাগবে, ভালো কোন কাপড় লাগবে, এই আবেদন নিয়ে কিন্তু প্রেসিডেন্টের কন্যা প্রেসিডেন্টের কাছে যায় নাই। প্রেসিডেন্টের কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন প্রেসিডেন্টের কাছে। যায় বলেন, আব্বাজান আপনি হচ্ছেন মদিনার প্রেসিডেন্ট, আমি হচ্ছি আপনার আদরের কন্যা, ছোট্ট একটা দরখাস্ত নিয়ে আসছি, আপনি আমার দরখাস্ত মঞ্জুর করবেন কিনা। বিশ্বনবী বলে, ওরে কলিজার টুকরা ফাতেমা, কি দরখাস্ত নিয়ে আসছো, কি কথা নিয়ে আসছো, তুমি আমাকে বলো, দেখি আমি তোমার কথা কবুল করতে পারি কিনা, তোমার দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। মা ফাতেমা বলে, আব্বাজান আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে চুলা জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। এই যে দেখেন আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খেতে পারতেছে না। ক্ষুধার যন্ত্রণায় হাসান হুসাইন কান্না করে। আপনার জামাই, আমার প্রাণের স্বামী, প্রিয় স্বামী আলীর চেহারার দিকে তাকাইতে পারি না। আলী ক্ষুধার যন্ত্রণায় কথা বলতে পারে না। আব্বাজান আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, আপনি যদি আমার দরখাস্তটা কবুল করেন, মঞ্জুর করেন, তাহলে আমি বলতে পারি মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আকা নামদার তাজদারে মদিনা, মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আদরের কন্যা তোমার দরখাস্তটা বলো। মা ফাতেমা বলে, আব্বাজান দেখতেছি মদিনার বিভিন্ন প্রান্ত থেকে কাফেলা ভর্তি ভর্তি খাবার আসছে, এখান থেকে যদি আপনি আমাকে একটু আটা দিতেন, আমি কয়েকটা রুটি বানাইতাম, কয়েকটা রুটি বানিয়ে আমি নিজেও খাইতাম, আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে খাওয়াইতাম, আপনার জামাই আলীকেও খাওয়াইতাম, আপনিও খাইতেন, আপনিও তো না খেয়ে আছেন। যখন মা ফাতেমা এই কথা বলল, রাহমাতুল লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী বলে, ওরে ফাতেমা শোনো শোনো, তুমি আমার কাছে যে দরখাস্তটা করেছো, ও ফাতেমা শোনো শোনো, আমি হচ্ছি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি সব খাবারগুলো নবীর ঘরের ভিতরে তুলে দেই, সব খাবারগুলো যদি আমি দিয়া দেই, মদিনার কোনো মানুষ আমাকে কিছু বলার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে সুপ্রিম পাওয়ার হচ্ছে প্রেসিডেন্টের হাতে। দুনিয়ার কোন মানুষ যদি অন্যায় করে, অন্যায় করার পরে তার বিরুদ্ধে যদি মামলা হয়,
ওই মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য যায় জজ কোর্টে, ঠিক কিনা বলেন? জজ কোর্টের থেকে যায় হাইকোর্টে। হাইকোর্টে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে ওই লোকটা চলে যায় সুপ্রিম কোর্টে, ঠিক কিনা বলেন? সুপ্রিম কোর্টেও যদি কোনো কিছু আশা ভরসা না পায় ওই লোকটা চলে যায় প্রেসিডেন্টের কাছে। তার কারণ হলো প্রেসিডেন্ট হচ্ছে একটা দেশের অভিভাবক, মুরব্বী, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলে, ওরে ফাতেমা, আমি যদি তোমাকে সব খাবার দিয়া দেই মদিনার কারো কাছে আমার জবাবদিহি করতে হবে না। কিন্তু শোনো কলিজার টুকরা ফাতেমা, তুমি আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করেছো, ঠিক আছে, কিন্তু তুমি শোনো শোনো, তোমার আগে এই বদরের এতিম এতিম শিশুরা আমার কাছে এসে খাবারের জন্য দরখাস্ত করেছে। আগে আমি ওই সমস্ত এতিম, বদরের এতিম সন্তানদের ঘরে ঘরে আমি বিশ্বনবী খাবার পৌঁছে দিব। তারপরে যদি কোনো অবশিষ্ট খাবার থাকে সেই খাবারটা নবী পরিবারের জন্য যাবে। মদিনার এতিম সন্তানদেরকে খাবার পৌঁছানোর আগ পর্যন্ত কোনো খাবার নবীর পরিবারের মানুষ খেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হচ্ছে একটা নেতার গুণ, এটা হচ্ছে একটা চরিত্রের গুণ, ঠিক কিনা বলেন? এই গুণ, এই চরিত্রের গুণ কি মুসলিম শাসকদের মধ্যে আছে? জোরে বলেন, আছে? আজকে দুঃখ করে বলতে হয়, আজকে সারা পৃথিবীর মুসলিম শাসকগুলো যেমনে পাচ্ছে সেমনে দুর্নীতি করতেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাথরুমের ভিতরে এসি লাগাইছে, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকার গাড়ি নিয়ে চলে। আজকে দুঃখ করে বলতে হয়, আজকে বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিগুলো রমজানের ঈদের সময় বাংলাদেশে মার্কেট করে না, তারা মার্কেট করার জন্য চলে যায় সিঙ্গাপুরে, মার্কেট করার জন্য চলে যায় দুবাইতে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশের দুঃখী দরিদ্র জনগণ, একটা এতিম সন্তান সুন্দর একটা জামা গায়ে দিয়ে ঈদের নামাজ পড়তে পারে না। উত্তরাঞ্চলের মানুষগুলো রমজান মাসে ইফতার করতে পারে না, সেহরি খেতে পারে না, কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করে ভাত খেয়ে তারা রোজা রাখে। আর বাংলাদেশের এমন ধনাঢ্য ব্যক্তি আছে যারা ইফতারির সময় 20-30 হাজার টাকা খরচ করে, ঠিক কিনা বলেন? আছে নবীর চরিত্র? নবীর চরিত্র আছে? নবীর চরিত্র নাই, নবীর আখলাক মুসলমানদের মাঝে নাই। শুধু মুখে মুখে আশিক রাসূল দাবি করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুখে মুখে আশিক রাসূল দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে কিছু কোয়ালিটি, কিছু গুণ থাকতে হয়। আশিক রাসূল দাবি করে, যেটা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওরে ফাতেমা, খাবার তো দেওয়া যাবে না, এত সহজ না। প্রেসিডেন্টের কাছে দরখাস্ত করলে এত সহজে মঞ্জুর হয় না, ঠিক কিনা বলেন? এবার মা ফাতেমা বলে, বুঝেছি, খাবার পাওয়া যাবে না। এই প্রেসিডেন্টের কাছে যেই দরখাস্ত করেছি এই দরখাস্তে কোনো লাভ হবে না, কারণ প্রেসিডেন্ট আগে তার দেশের জনগণের খবর নেয়। কথা বলেন না কেন? প্রেসিডেন্ট আগে তার দেশের জনগণের খবর নেয়, তার দেশের জনগণ ভালো আছে কিনা, তার দেশের জনগণ খেয়ে পরে ভালো আছে কিনা, এই খবর আগে প্রেসিডেন্ট নেয়, তারপরে তার ঘরের খবর নেয়। কিন্তু আজকে সারা পৃথিবীর রাজা বাদশাদের দিকে তাকাইলে দেখতে পাই সম্পূর্ণ উল্টো, ঠিক না? রাসূলের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও মুসলমান, কেমন নেতা, কেমন শীর্ষ দেখেন, কেমন নেতা, কেমন কর্মী। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, হুজুর এই ওয়াজ করেন কেন? এই ওয়াজ করার কারণ হলো আজকে বাংলাদেশের মুসলমান এক এক দলের ভিতরে ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? এক একজনে এক এক নেতার অনুসরণ করে। আমরা বলি দুনিয়ার কোন নেতার অনুসরণ করে লাভ নাই, দুনিয়ার কোন নেতার আদর্শের ভিতরে কিছু নাই, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করা যায় এই পৃথিবীর জমিনের যুবকগুলো মুমিনে তো পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না? আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবীর। তুমি লেনিন কালমার্সের জীবনী পড়ো, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়ো, তুমি সক্রেটিসের জীবনী পড়ো, তুমি অমক ভট্টাচার্য, অমক বন্দ্যোপাধ্যায়, অমক তমকের জীবনী পড়ো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে একদিনে পড়লা না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর জীবনী পড়ো। আমার নবী তো মদিনার প্রেসিডেন্ট ছিল, দেখো আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিভাবে, আমার নবীর ভিতরে কেমন দয়া, কেমন মহব্বত, কেমন ভালোবাসা ছিলেন।
মা ফাতেমা বলে বুঝতে পেরেছি কোনো কাজ হবে না, দরখাস্ত করে। এবার প্রেসিডেন্টের কন্যা মা ফাতেমা বলে আব্বাজান যেহেতু খাবার দিলেন না, আর একটা দরখাস্ত করতে পারি কিনা, অনুমতি দিবেন কিনা? বিশ্বনবী বলে কি দরখাস্ত করবা? মা ফাতেমা বলে আব্বাজান এই যে দেখেন আমার হাতের দিকে তাকান, আমি আমার এই হাত দিয়া পাটা ঘষতে ঘষতে, লোহার জাতা ঘষতে ঘষতে আমার হাতটা ঘা হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। আপনি যদি কিছুদিনের জন্য আমার জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার হাত শুকাইলে আবার আপনি আপনার দাসী বান্দি ফিরায় নিতেন। কিছুদিনের জন্য আরাম করার জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন। এই হাত দিয়ে কোনো কাজ করতে পারি না, হাসান হুসাইনকে আমি গোসল করাইতে পারি না, খাবার দিতে পারি না। কে বলতেছেন? মুসলমান প্রেসিডেন্টের কন্যা, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্টের কন্যা, ফার্স্ট লেডির কন্যা বলতেছেন আব্বাজান আর কষ্ট করতে পারি না। প্রেসিডেন্টের কন্যা কিন্তু বলেন আব্বাজান 4 জন বাবুর্চি রেখে দেন, তারা আমাকে রান্না করে খাওয়াইবে, আমি রাজপ্রাসাদের উপরে ঘুমাইবো, ঠিক কিনা বলেন? কয় আব্বাজান মাত্র 1 সপ্তাহ 10 দিনের জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন, যখন আমার ঘাগ শুকিয়ে যাবে আপনি আপনার দাসী বান্দি ফিরায় নিয়েন। আকায়ে নামদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলে ও মুসলমান শোনো শোনো। বিশ্বনবী বলতেছেন ও ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি আমার কাছে একজন দাসী বান্দি চেয়েছো, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি ইচ্ছা করি তোমাকে একজন দাসী বান্দির ব্যবস্থা করে দিতে পারি, ঠিক কিনা বলেন? পারেন না? নবী ইচ্ছা করলে পারেন। নবী বলতেছেন ও ফাতেমা, আমি যদি তোমাকে একজন দাসী বান্দির ব্যবস্থা করে দেই, ওই দাসী বান্দির বেতন কিন্তু বাইতুল মাল থেকে গ্রহণ করতে হবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, ঠিক কিনা বলেন? এই বেতনটা কিন্তু জনগণের ঘামের পয়সা, এই বেতনটা কিন্তু জনগণের ইনকাম ট্যাক্সের পয়সা। এই যে তোমাকে আমি যেই দাসী বান্দি দিব, এই বেতনটা কিন্তু জনগণের বেতন থেকে কাটা হবে, এখানে কিন্তু আমার পয়সা নয়, আমি কিন্তু এই সম্পদের মালিক না। আল্লাহ কিছুদিনের জন্য আমাকে সম্পদের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছে, ঠিক কিনা বলে? বিশ্বনবী বলতেছেন ওরে ফাতেমা শোনো শোনো, আমি যদি তোমাকে একজন দাসী বান্দির ব্যবস্থা করে দেই, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ও প্রেসিডেন্ট, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েকে একজন দাসী বান্দির ব্যবস্থা করে দিয়েছিলেন, ওই পয়সা দিয়া যদি একজন দরিদ্র মহিলাকে খাওয়াইতেন, বিধবা মহিলাকে খাওয়াইতেন, ওই স্বামী হারা বিধবা মহিলাটা সুন্দর করে জীবন যাপন করতে পারতো, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলে ফাতেমা কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না আবেদন করে। এই যে আমার সামনে যে খাবার দেখতেছো, এই খাবারগুলো আগে আমি মদিনার প্রত্যেকটা বিধবার ঘরে ঘরে পৌঁছে দিব, তারপরে যদি অবশিষ্ট কোনো খাবার থাকে, সম্পদ থাকে, সেই সম্পদ থেকে প্রেসিডেন্টের কন্যা ফাতেমার জন্য একজন দাসী বান্দির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ কইলেন না? এমন চরিত্র মনে হয় আপনারা কোন প্রেসিডেন্টের দেখেছেন, ঠিক না? দেখছেন না? আইয়ুব খানের চরিত্র এরকম ছিল, ভুট্টো খানের চরিত্র এরকম ছিল, বাংলাদেশের সব প্রেসিডেন্টের চরিত্র এমন ছিল বিদায় আজকে বাংলাদেশের শান্তি তো শুধু উতলাইতেছে, ঠিক কিনা বলেন? ঘর থেকে বের হওয়া যায় না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আজকে সারা পৃথিবীর মুসলিম শাসকরা যদি গ্রহণ করত, তাহলে আজকে ইরাক আমেরিকা দখল করতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে মায়ানমারের ভিতরে মুসলমান এত কষ্ট করতো না। আজকে আফগানিস্তানের মুসলমান, আফগানিস্তানের ছোট্ট শিশুটি যখন জন্মগ্রহণ করেছে, ওই শিশুটি বোমের আওয়াজ শুনে জন্মগ্রহণ করেছে, আজ পর্যন্ত ওই শিশুটি বোমের আওয়াজ শুনতেছে। ওই শিশুর কানের ভিতরে কিন্তু কখনো সুন্দর বাতাস যে তার কানের ভিতরে বসে না, ঠিক কিনা বলেন? সে শুধু বারুদের গন্ধ পায়। কিসের গন্ধ? কিসের গন্ধ? বারুদের গন্ধ পায়। একমাত্র কারণ হলো শান্তি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মাধ্যমে, আল্লাহকে মানার মাধ্যমে শান্তি হচ্ছে বিশ্বনবীর চরিত্রের ভিতরে। অন্য কারো চরিত্রের ভিতরে শান্তি আছে? এবার দেখেন, যেমন নেতা তেমন তার কর্মীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতো। আজকে আমরা শুধু নবীকে মুখে মুখে ভালোবাসি, ঠিক কিনা বলেন?
নবীকে যদি মুখে মুখে ভালো না বেশি অন্তর থেকে ভালোবাসতাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলতেছেন, যে আমার সুন্নত মানবে, যে আমার সুন্নত অনুসরণ করবে, তাকে আমি মহব্বত করব, ভালোবাসো, ওই ব্যক্তিটি আমার সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আজকে কি নবীর সুন্নত আমরা মানি? জোরে বলেন। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আজকে মুসলমান মুসলমানকে সালাম দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না, সন্তান বাবাকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। এই সালাম দেওয়া হচ্ছে বিশ্বনবীর চরিত্রের মধ্যে একটা, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর আদর্শের অংশ। আজকে মুসলমান সালাম ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলিম সমাজ থেকে শান্তি দূর হয়ে গেছে, ঠিক না? আজকে তারা শান্তি পেতে চায়, বাই বাই বলে, গুড বাই বলে, গুড নাইট বলে আজকে তারা শান্তি তালাশ করে, ঠিক কিনা বলেন? যারা গুড বাই বলে, গুড নাইট বলে, যারা কথায় কথায় আলহামদুলিল্লাহ না বলে থ্যাংক ইউ ভেরি মাচ বলে, ওই খ্রিস্টান গুলো যে দেখো আমেরিকাতে ওরা কুকুর নিয়ে ঘুমায়, ওদের স্তনের দুধ কুকুরকে পান করতে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তোমরা যদি ওদের থেকে চরিত্র না শিখতে, তোমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শিখতে, সারা পৃথিবীর ঘরের ভিতরে আজকে শান্তির সুবাতাস বইতো। আজকে তোমরা বিশ্বনবীকে অনুসরণ না করার কারণে আজকে স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, বেতন পায় 1 লাখ টাকা, মাস শেষে 20 দিন হলেই স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়, ঠিক না? তুমি তোমার স্ত্রীকে শোনাও, মা ফাতেমা কেমন করে বিশ্বনবীর কাছে দাসী বান্দির চেয়েছিলেন, কিভাবে করে খাবারের জন্য কাকুতি মিনতি করেছিলেন। তোমার স্ত্রীকে তুমি মাসের ভিতরে 21 দিন চাইনিজ খাওয়াও, স্যুপ খাওয়াও, চিকেন রাইস খাওয়াও, কত কিছু খাওয়াও, তারপরে তুমি তোমার স্ত্রীর মন পাও না। এর একটি মাত্র কারণ হলো স্ত্রীর ভিতরে বিশ্বনবীর চরিত্র নাই, ঠিক কিনা বলেন? আছে? স্ত্রীর ভিতরে শুকরিয়া নাই। একজন মসজিদের ইমাম বেতন পায় 1200 টাকা, তাও আবার 6 মাস বাকি। মিথ্যা বলছি? কোন হুজুর মিথ্যা বলছেন? গিয়েছিলাম উত্তরবঙ্গে, সেখানে অনেকগুলো আলেম আসছে, মসজিদের ইমাম, এক একজনের চেহারা এত সুন্দর। জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? হুজুর ভালো আছি। বেতন পান কত? পাই 600-800 মতো বেতন, কিন্তু তাও আবার 7 মাস বাকি থাকে। কি থাকে? ও মুসলমান, এই ইমাম 800 টাকা বেতন পেয়ে তার চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। তোমার গায়ের জামাটা দেখতে তত সুন্দর না, ছিঁড়ে গিয়েছে, জামার ভিতরে শীতলা পড়ে গিয়েছে, কিন্তু ইমাম সাহেবের জামাটার দিকে তাকাও, জামার দিকে তাকাইলে তাকাইতেই মনে হবে, ঠিক কিনা বলেন? আপনার পাশে এই এলাকার যদি ইমাম সাহেব বসে আছে, মাদ্রাসার শিক্ষক বসে আছে, আপনি তাদের চেহারার দিকে তাকান, আপনার চেহারার চেয়ে, আপনার পোশাক পরিচ্ছদের চেয়ে তার চেহারা পোশাক পরিচ্ছদ সুন্দর, ঠিক কিনা বলেন? ঠিক না? শান্তি তো আছে দিন মানার ভিতরে। কি মানার ভিতরে? দিন মানার ভিতরে শান্তি আছে। দিন ছাড়া কখনো শান্তি পাবে না। আর আজকে মুসলমান কয় দিন তো মানুমই না, দিন না মেনে শান্তি কায়েম করব, এটা কঠিন কালেও সম্ভব। যেটা বলতেছিলাম, যেমন নেতা তেমন তার কর্মীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মদিনা ইসলামের দাওয়াত দিচ্ছেন, দলে দলে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব কয় কাম হইছে। যেভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার জনগণ যে মুসলমান হচ্ছে, এইভাবে যদি মুসলমান হতে থাকে তাহলে বেশি দিন আবু জেহেলের লিডারগিরি, মাতবরিগিরি আর থাকবে। মুসলমান তো হবেই। মানুষ সব সময় ভালো কিছু তালাশ করে। কি করে? জোরে বলেন। বর্তমান সাবেক প্রেসিডেন্ট ব্রিটিশের, সেই প্রেসিডেন্টের নাম ছিল, এর আগে যে প্রেসিডেন্ট ছিল টনি ব্লেয়ার। টনি ব্লেয়ারের শালিকা ইসলাম গ্রহণ করেছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? টনি ব্লেয়ারের শালিকা বলে, যার ভিতরে জ্ঞান আছে, যার মাথার ভিতরে মগজ আছে, ওই মানুষটা সব সময় ভালো কিছু তালাশ করে, ঠিক কিনা বলেন? ঠিক না? টনি ব্লেয়ারের শালিকা বলে যে, শোনো শোনো, এই যে জমকালো শহর লন্ডনের ভিতরে যত সুন্দর সুন্দর সিটি আছে, সব সিটিগুলো আমি ঘুরেছি। এই সিটির ভিতরে যত নাইট ক্লাব আছে, সব নাইট ক্লাবগুলোতে আমি রাত্রি যাপন করেছি। আমি শর্ট কামিজ পরেছি, আমি ডিস্কো আমি পোশাক পরিচ্ছদ পরে
আমি নাইট ক্লাবে যে আমি নেচেছি, গেয়েছি, মদ খেয়েছি, কিন্তু আমি এর ভিতরে কোনো শান্তি পাই নাই। আমি একমাত্র শান্তি পেয়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেই মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলামের ভিতরে আমি শান্তি পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো সবসময় ভালো জিনিস তালাশ করে, ভালো জিনিসের আশা করে, ঠিক কিনা বলেন? ঠিক না? আজকে পৃথিবীর মুসলমান, বাংলার মুসলমান ভালো জিনিস কোত্থেকে পাবে? আজকে বাংলাদেশে যারা এই ভালো জিনিস দিবে তাদের সংখ্যা মুষ্টিময় কম, আর যারা ভালো জিনিসের লোভ দেখায় আসলে তাদের কাছে ভালো জিনিস নাই, তাদের কাছে আছে ধোঁকা, প্রতারণা, ভণ্ডামি, ঠিক কিনা বলেন? জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারায়। বুঝতে পেরেছেন?